কালো ধোঁয়ামুক্ত দেশ চাই, পরিবেশ বান্ধব ব্লক চাই, নান্দনিক একটি বাড়ি চাই ও ব্লক ফ্যাক্টরির বিকল্প নাই। এই প্রতিপাদ্যে চকরিয়ার বড় পরিসরে একদল অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মেধাকে কাজে লাগিয়ে যাত্রা শুরু করেছে কংক্রিট ব্লকের ব্রিক্স ফ্যাক্টরি। সোমবার থেকে পৌরসভার ১ নং ওয়ার্ড তরজপাড়া বেতুয়া বাজার সড়কের পাশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে মাস্টারমাইন্ড অটো ব্রিক্স ফ্যাক্টরির। ফ্যাক্টরির উদ্বোধন উপলক্ষে প্রকৌশলীর মত বিনিময় সভায় আমন্ত্রিত প্রকৌশলীরা বলেন, সাধারণ ইটের তুলনায় ব্লকের অটো ব্রিক্স গুণে মানে অর্থে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। আমরা যে ব্রিক্স ব্যবহার করে আসতেছি দীর্ঘদিন, সেটা প্রথমত হলো যে আমাদের পরিবেশ বান্ধব নয়, দ্বিতীয়ত ওই ব্রিক্সের যে গুণগত মান এবং যেটুকু স্ট্রেংথ এবং লংজিভিটি যেটা আমরা চাই আর কি, সেই তুলনায় অটো ব্রিক্স অনেক গুণগত মানের দিক থেকে এবং লংজিভিটির দিক দিয়ে অনেক বেটার। ব্রিক্সের থেকে অনেক গুণ ভালো। যেমন অনেক গুণ ভালো বলতে এগুলো ইউজে ব্রিকের সংখ্যাও কম লাগে, আমাদের বাড়তি টাকাও খরচ কম হয়। যেমন বিদেশের তুলনায় আমাদের দেশে সবাই বড় করতে আগ্রহী আছে, সবাই আগ্রহী মোটামুটি। যেমন কি আমার একটা সাইট চলতেছে ৮ নম্বর ওয়ার্ড, আমাদের একটা গ্রুপ আছে, আর্কিটেক্ট, আমি এবং কন্ডাক্টর। মানে ক্লায়েন্ট বলতেছে আমার কি এই ব্লক কি। এই ব্লক তৈরিতে ব্যবহার করা হচ্ছে সিলেটি কুচি পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি, যার পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। গ্রাহকদের চাহিদা সম্পন্ন ব্লকের ব্রিক্স পাওয়া যাবে তাদের ফ্যাক্টরিতে এবং অর্ডার করলে দেশের নানা জায়গায় পাঠানোর ব্যবস্থাও রয়েছে বলে জানান ফ্যাক্টরি কর্তৃপক্ষ। এই ব্লকের কোনো বিকল্প নাই বিদায় আমার একটা স্লোগান নিয়ে আসছি যে কালো ধোঁয়ামুক্ত দেশ চাই, পরিবেশ বান্ধব ব্লক চাই, কালো নান্দনিক এক বাড়ি চাই। এই ব্লক ফ্যাক্টরির কোনো বিকল্প নাই। এই ব্লক ফ্যাক্টরি নিয়ে আজকে আমাদের যাত্রা এবং এই ব্লক ফ্যাক্টরির সৃষ্টি। বিল্ডিংয়ের গাঁথনির জন্য আপনাদের নিশ্চয় ডিজাইন এবং কালার এবং পিএসআই নিয়ে যে কোনো পিএসআই নিয়ে যে কোনো কালার নিয়ে আমাদের এখানে আপনারা ব্লক পাবেন। আমরা ব্লক নির্দিষ্ট সময়ে আমরা সরবরাহ করতে পারবো। এখানে অলরেডি আমরা ৩-৪টা ব্লকের ডিজাইন নিয়ে আমরা আমাদের এই আজকের এই যাত্রা শুরু করি। উদ্বোধনের পর পুরোদমে কাজ চলছে ফ্যাক্টরিতে। প্রকৌশলী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী সাইফুল ইসলাম, রেজাউল করিম, সরোয়ার কামাল, আব্দুল কাদের, আব্দুল কুদ্দুস ও মোহাম্মদ নোমান। নিউজ ডেস্ক, TTN।